হ্যালো এভরিওয়ান, এআর টিউটোরিয়ালস 360 চ্যানেলে আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট এক্সেলে প্র্যাকটিক্যালি ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়। আশা করব সম্পূর্ণ বিষয়টি বুঝতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছি যে ফর এক্সাম্পল এবিসি স্কুল নামে একটি স্কুলের 2022 সালের পিকনিকের ডাটা আছে। সো এখানে দেখা যাচ্ছে যে টোটাল নাম্বার অফ মেল পার্টিসিপেন্টস হলো 60 এবং টোটাল নাম্বার অফ ফিমেল পার্টিসিপেন্টস হলো 40। সো আমরা টোটাল ক্যালকুলেট করতে ফার্স্টেই ইকুয়াল টু সাইন দিয়ে নিলাম। ইকুয়াল টু সাইন দিয়ে ফর্মুলার জন্য ফার্স্টেই B5 ঘর সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ডের প্লাস সাইন দিয়ে আমরা B6 ঘর সিলেক্ট করে এন্টার দিলাম। তো দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টস হলো 100। মেল এবং ফিমেল পার্টিসিপেন্টদের মধ্যে ডিফারেন্স ক্যালকুলেট করতে আমরা মেল এবং ফিমেলের মধ্যে মাইনাস করব। সো এই জন্য ফার্স্টে আমরা মাইনাস সাইন দিয়ে নিলাম। এখন মেল পার্টিসিপেন্টের ঘর B5 সিলেক্ট করলাম, এরপর কিবোর্ডের মাইনাস সাইন প্রেস করে আমরা ফিমেল পার্টিসিপেন্টের ঘর B6 সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এন্টার দিলাম। সো দেখতে পাচ্ছি মেল এবং ফিমেল পার্টিসিপেন্টসদের মধ্যে ডিফারেন্স হলো 20। আমরা দেখতে পাচ্ছি যে পিকনিকে প্রত্যেকজন পার্টিসিপেন্টকে 2টি করে গিফট বক্স এবং 3টি করে ফুড বক্স দেওয়া হবে। সো আমরা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে টোটাল ফুড বক্স ও গিফট বক্স ক্যালকুলেট করতে পারবো। এখন টোটাল নাম্বার অফ গিফট বক্স ক্যালকুলেট করতে আমরা ফার্স্টেই ইকুয়াল টু সাইন দিয়ে নিলাম। ইকুয়াল টু সাইন দিয়ে আমরা প্রথমেই টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট সিলেক্ট করে নিলাম। এখন কিবোর্ডের অ্যাস্টেরিস্ক সাইন প্রেস করে আমরা টোটাল নাম্বার অফ গিফট বক্স 2 সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। সো দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ গিফট বক্স দেওয়া হবে পিকনিকের 200টি। এখন সেম ভাবে টোটাল নাম্বার অফ ফুড বক্স ক্যালকুলেট করতে আমরা আবার ইকুয়াল টু সাইন দিয়ে নিলাম। ইকুয়াল টু সাইন দিয়ে টোটাল পার্টিসিপেন্টের 100 সিলেক্ট করলাম, করে আবার কিবোর্ডের অ্যাস্টেরিস্ক সাইন দিলাম, দিয়ে এখন ফুড বক্স পার পার্টিসিপেন্টের কোয়ান্টিটি 3 সিলেক্ট করলাম, করে আবার এন্টার দিলাম। সো দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ ফুড বক্স লাগবে হলো 300টি। সো আমরা দেখতে পাচ্ছি যে পিকনিকের স্পোর্ট ইভেন্টে প্রত্যেকটি টিমে থাকবে হলো 10 জন করে মেম্বার। সো টোটাল নাম্বার অফ টিম ক্যালকুলেট করতে আমি ফার্স্টে ইকুয়াল টু সাইন দিয়ে নিলাম, এরপর টোটাল পার্টিসিপেন্ট সিলেক্ট করলাম, করে আমি এখন কিবোর্ডের ডিভিশন সাইনটি প্রেস করলাম, করে পার্টিসিপেন্ট পার টিম 10 সিলেক্ট করলাম, করে এখন এন্টার দিলাম। সো দেখতে পাচ্ছি যে টোটাল 10টি টিম লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক টিমের জন্য 2 জন করে টিচার লাগবে। সো টোটাল টিচার কতজন লাগবে তা ক্যালকুলেট করতে আমরা ইকুয়াল টু দিলাম, দিয়ে টোটাল নাম্বার অফ টিমসকে আমরা মাল্টিপ্লাই করলাম প্রত্যেক টিমের জন্য যতজন টিচার লাগবে তা দিয়ে। সো দেখতে পারলাম যে আমাদের টোটাল 20 জন টিচার লাগবে। প্র্যাকটিসের জন্য এই এক্সেল ফাইলটি আমি আমার গুগল ড্রাইভের মাধ্যমে সবার সাথে শেয়ার করে দিব। এই ফাইলটি পেতে কাইন্ডলি নিচের ডেসক্রিপশন বক্সটি চেক করুন। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের চ্যানেলে ভিডিও ভিউ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। কাইন্ডলি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন, যেন আমরা নিউ ভিডিও দিলে আপনি সহজেই নোটিফিকেশন পান, আর এর মাধ্যমে আপনার লার্নিং প্রসেসটি হবে আরো সহজ। আজ থাকছে এ পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিওতে থাকছে মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা এর আরো প্র্যাকটিক্যাল ইনডেপথ ব্যবহার, যা আপনাকে আপনার দৈনন্দিন কাজ করতে সহায়তা করবে। সো আমাদের নেক্সট ভিডিওটি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন, যাতে আপনি আমাদের চ্যানেল সম্পর্কে খুব ইজিলি নোটিফাইড হন।